বন্ধুরা, আজকে হাজির হয়েছি নারকেল দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা আইসক্রিমের রেসিপি নিয়ে। আইসক্রিম খেতে তো ছোট বড় সবাই আমরা ভালোবাসি। তো এইভাবে একবার নারকেল দিয়ে বাড়িতে বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। আমরা দুই রকম মোল্ডে আজকে আইসক্রিমটা বানানো দেখাবো। আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেতে পারেন। তো এখানে একটা মাঝারি সাইজের নারকেল খোসা ছাড়িয়ে রেখেছি। নারকেলটার শ্বাসটা যাতে খুব সহজে ওঠানো যায় তার জন্য নারকেলটাকে প্রেসার কুকারে নিয়ে যথেষ্ট পরিমাণ জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে 3টে হুইসেল দিয়ে নেব। এইভাবে নারকেলটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে খোসাটা ওঠালে খুব সহজে কিন্তু নারকেলের শ্বাসটা উঠে আসে। তো 3টে সিটি দেওয়ার পর প্রেসারটা আপনার থেকে রিলিজ হয়ে গেলে, একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা ভারী কিছু দিয়ে আঘাত করতে হবে, তবে পুরোপুরি ফাটাবো না। অল্প একটু ফাটিয়ে নিয়ে আমরা নারকেলের জলটাকে আগে কালেক্ট করে নেব। জলটা সাইডে রেখে দিলাম, তারপর এটাকে এইভাবে দুভাগ করে নিলাম। এখন ছুরি দিয়ে সাইডটা একটুখানি এইভাবে চাপ দিলেই কিন্তু পুরো শ্বাসটা সুন্দরভাবে উঠে আসবে। খুব বেশি কিন্তু পরিশ্রম করতে লাগবে না। তো এইভাবে একটু চারদিকটা চাপ দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে উঠে এলো। এইবার এর যে ব্রাউন পার্টটা আছে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমরা এখানে একটা পিলার ইউজ করছি, আপনারা ছুরি দিয়েও কাজটা বা বটি দিয়েও করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। খুব সুন্দর সাদা ধবধবে আইসক্রিম আমাদের তৈরি হবে, সেই জন্য এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মিক্সিং জারে নিয়ে এটাকে খুব মিহি করে গ্রাইন্ড করে নেব। দেখুন এবার এর মধ্যে নারকেলের যে জলটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেই জলটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও 20 থেকে 30 সেকেন্ড মতো এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন খুব মিহি ভাবে এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে রেখে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 500 ml দুধ। নর্মাল রুম টেম্পারেচারের দুধ আছে এটা। এর থেকে কিছুটা দুধ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। পুরো দুধটার মধ্যে যদি মিল্ক পাউডার আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করা যায় তাহলে দলা হয়ে যেতে পারে বা ভালোভাবে গুলতে না পারে। সেই জন্য কিছুটা দুধ বাটিতে তুলে নিয়ে তার মধ্যে অ্যাড করে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা না থাকে। এমনভাবে মেশাতে হবে যেন কোনো দলা না থাকে। দেখুন মেশানো হয়ে গেছে। এইবার এই দুধটাকে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম, কড়াইয়ের দুধের সঙ্গে। এতক্ষণ আমরা কিন্তু গ্যাসটা জ্বালাইনি। এখন আমরা কড়াইটা ওভেনে বসিয়ে ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট কুক করতে হবে। তবে যতক্ষণ কুক করতে হবে ততক্ষণই কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় জমে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, বা দলা হয়ে যেতে পারে। দেখুন 5-6 মিনিট পর এরকম কনসিস্টেন্সি এসে গেলে এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরো বেশি জমে যায় বা ঠিক হয়ে গেছে। এবার এখন এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোপুরি এটাকে নিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ চিনি। আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, বা নারকেলটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করে চিনিটা দেবেন। এর সঙ্গে অ্যাড করে দিলাম আমাদের গ্রেট করে রাখা নারকেল আর 1 টিস্পুন এলাচ পাউডার। সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। দেখুন আমাদের আইসক্রিমের মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপরে বের করে আরও একবার কিন্তু আমাদের ব্লেন্ড করতে হবে। তো 3 ঘন্টা পর বের করলাম। অল্প একটু জমেছে, দেখুন সহজেই চামচ দিয়ে কাটা যাচ্ছে। তো এইভাবে আবারও এটাকে কেটে নিতে হবে, নিয়ে আবারও ব্লেন্ড করতে হবে। এইভাবে সেকেন্ড টাইম ব্লেন্ড করলে আইসক্রিমটা কিন্তু খুব সফট তৈরি হবে। তো সেই জন্য চেষ্টা করবেন সেকেন্ড টাইম যেন ব্লেন্ড করা যায়। তো আমরা এটাকে 20 থেকে 30 সেকেন্ড আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এখন আমাদের ফাইনাল আইসক্রিমের মিক্সচার একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা জমাতে দেব। তার জন্য আমরা এরকম আইসক্রিম মোল্ড ইউজ করছি। আপনাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে প্লাস্টিক বা কাগজের কফি কাপেও জমাতে পারেন, বা বাড়িতে থাকা যে কোনো কাপ, স্টিলের গ্লাসেও জমাতে পারেন। আমরা দেখাবো কিভাবে স্টিলের গ্লাসেও জমানো যায়। তো আগে আমরা মোল্ডে এগুলোকে ঢেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মোল্ডে এইভাবে ঢেলে নিয়ে তারপর ঢাকনা লাগিয়ে এটাকে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা বা ওভারনাইট রেখে দিতে হবে। আমরা ওভারনাইট রেখেছিলাম।
যে মিক্সচারটা বেশি হয়েছে সেটাকে আমরা এরকম একটা স্টিলের গ্লাসে ঢেলে দিচ্ছি। তো বাড়িতে থাকা যে কোনো স্টিলের গ্লাসেও কিন্তু আইসক্রিম জমানো যেতে পারে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি যাতে উপরে আইসটা না জমতে পারে। তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে বন্ধ করে দিলাম। এটাকেও 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে, তবে আমরা ওভারনাইট রেখেছিলাম, পরের দিন বের করলাম। প্রথমে আমরা আইসক্রিম মোল্ডের গুলো ডিমোল্ড করব। তার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে এগুলোকে 1 মিনিট মতো একটু ডুবিয়ে রাখতে হবে, তাহলে একটু লুজ হয়ে যাবে, সহজেই ডিমোল্ড করা যাবে। তো 1 মিনিট মতো ডুবিয়ে রাখার পর দেখুন এরকম হালকা টান দিলেই বেরিয়ে আসছে। দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর সফট আইসক্রিম কিন্তু আমাদের তৈরি হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়েছিল। বাচ্চা বড় সবারই খেতে ভালো লাগবে। একটু পেস্তা দিয়ে গার্নিশ করে দিলাম। এখন আমরা গ্লাসেরটা ডিমোল্ড করব। তার জন্য ছুরি দিয়ে সাইডটাকে এইভাবে একটু লুজ করে নিতে হবে, ঠিক যেভাবে কুলফি ডিমোল্ড করায়। তো সেইভাবে একটুখানি সাইডটা লুজ করে নিয়ে 2 হাতের তালুর মাঝখানে রেখে একটু গরম করে নিয়ে তারপরে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে এটাকে পিস করে নিচ্ছি রোল কাট কুলফির মতো। তো এইরকমভাবে 2 রকমভাবেই কিন্তু আইসক্রিমটা জমানো যেতে পারে, যেটা আপনাদের কাছে সুবিধাজনক মনে হবে সেইভাবে আইসক্রিমটা জমাতে দিতে পারেন। তো এইভাবে পিস করে নিলাম। খেতে অসাধারণ হয়েছিল। একটু পিস্তা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।